নতুন বছরের শুরুতে নতুন পে স্কেল, এই কথাটা কতটা যৌক্তিক চলো আজকের ভিডিওতে তুলে ধরি। দ্য ডেইলি ক্যাম্পাস এই ব্লগ পোস্টটা করেছে। এই পোস্টটা প্রকাশিত হয়েছে 1 অক্টোবর। আজকের তারিখটা যদি লক্ষ্য করি, দেখো আজকে 2 অক্টোবর 2025। এই কথাটা কেন আসলো নতুন বছরের শুরুতেই নতুন পে স্কেল? তাহলে চলো বিস্তারিত আলোচনা করি। এখানে দেখো উল্লেখ করা হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আর এই গ্যাজেটটা কেন আগে প্রকাশিত করবে দেখো এখানে সেটা বলা হয়েছে, পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না। আর এখানে দেখো এই বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের মেয়াদেই নতুন পে স্কেল কার্যকর হবে এবং কিভাবে তা বাস্তবায়িত হবে আমরা দেখব। তিনি জানান, নতুন পে স্কেল মার্চ বা এপ্রিলে কার্যকর করতে হলে চলতি অর্থ বছরের বাজেটেই তহবিল বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, যেখানে নতুন পে স্কেল অন্তর্ভুক্ত থাকবে। তোমরা এই বিষয়গুলো পড়ে নিবা। এখানে দেখো কমিশনের একজন সদস্য জানিয়েছেন, নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং বেতন বৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদ গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত। এই বেতনের অনুপাত প্রায় 10:1। নতুন কাঠামোতেও এটি 8:1 থেকে 10:1 এর ভিতর থাকবে। এখানে যদি আমি আরেকটু বুঝাই, ধরো গ্রেড 20 এ যে বেতনটা পায়, এখান থেকে গ্রেড 1 এ যে বেতনটা পাবে সেটা প্রায় 10 গুণ। আর এটা নতুন পে স্কেলে 8 থেকে 10 গুণের ভিতর রাখা হবে, এটার ডিফারেন্সটা। তোমরা এই বাকি বিষয়গুলো পড়ে নিবা। আর তোমাদের কি মনে হয় নতুন পে স্কেল আসলে বেতন কত হবে? তোমরা যারা 16 অথবা 17 গ্রেডে চাকরি করতেছো তাদের বেতন কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে। তোমরা বেতন যদি 15,000 পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা প্রায় 20 থেকে 25,000-এর কাছাকাছি পৌঁছে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।